নির্বাচনের হাওয়া লাগলেই একটা গদ বাঁধা কথা আমরা চারিদিকে শুনতে পাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং। কিন্তু ভেবে দেখেছেন, ভোট তো মানুষের দেয়ার কথা, সেখানে এই ইঞ্জিনিয়ারিং বা কারিগরি শব্দটা কেন আসে বারবার? হার্ভার্ডের অধ্যাপক পিপ্পা নরিস যখন ইলেকটোরাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বই লিখলেন, তিনি কিন্তু ইতিবাচক পরিবর্তনের কথা বলেছিলেন। কিন্তু আমাদের ভূখণ্ডে এই শব্দটা মানেই হলো পর্দার আড়ালে ফলাফল বদলে দেওয়ার এক জটিল রসায়ন। সহজ কথায় বললে, যখন কোনো পক্ষ জেতার জন্য ভোটের নিয়ম কানুনকে নিজের মতো করে বাঁকিয়ে দেয়, তখনই সেটা ইঞ্জিনিয়ারিং। সেটা সীমানা নির্ধারণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা যে কোনো ধাপে হতে পারে। যেমন ধরো 1986 সালের সেই বিখ্যাত মিডিয়া কু। টিভি রেডিও দুদিন বন্ধ ছিল, যখন চালু হলো দেখা গেল ফলাফলের পাল্লা হুট করেই যেন ঘুরে গেছে। এটাকে কি বলবেন, ড্রামা নাকি ডিজিটাল কারিগরি? এটা তো ড্রামা ছাড়িয়ে পুরো থ্রিলার মুভি। আবার দেখো 1991 সালের নির্বাচনে যখন পরাজয়ের পর বলা হলো সূক্ষ্ম কারচুপি হয়েছে, আর 96-তে তো বিএনপি সেটাকে পুকুর চুরি নয় সাগর চুরি বলে আখ্যা দিয়েছিল। অর্থাৎ আমাদের দেশে পরাজয় মানেই হলো ইঞ্জিনিয়ারিং এর দোহাই দেওয়া। তবে গত কয়েক বছরের গল্পটা কিন্তু আরো ভিন্ন। 2014 সালের বিনা প্রতিদ্বন্দ্বিতা, 2018-র সেই বহুল আলোচিত রাতের ভোট, আর সবশেষ 2024-এর আমি আর ডামির ফর্মুলা। এগুলো কি স্রেফ অভিযোগ নাকি সিস্টেমের ভেতরেই কোনো গলদ আছে? যাদের ক্ষমতা বেশি তারা পারে, যাদের ক্ষমতা কম তারা পারে না। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং হচ্ছে এক ধরনের ক্ষমতার আস্ফালন। যখন মৃত ব্যক্তি বা প্রবাসীরাও ভোটের তালিকায় সশরীরে হাজির হয়ে যান, তখন সেটাকে অলৌকিক ঘটনা বলবো নাকি দক্ষ ইঞ্জিনিয়ারিং, সেটাই ভাববার বিষয়। প্রধান নির্বাচন কমিশনারও কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন যে ইঞ্জিনিয়ারিং করে আখেরে ভালো হওয়া যায় না। দর্শক, আপনারাই বলুন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি আমাদের গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, নাকি এটা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ আছে? কমেন্টে জানান আপনার মতামত। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দীপ, এবং আমার সাথে ছিলেন রাজ। আপনারা শুনছিলেন ভয়েস অফ বেঙ্গল।